সুদামা চমকে উঠেছে। হঠাৎ গোবিন্দকে দেখতে পেয়েছে। গোবিন্দ বলছে, কি সুদামা, এই পুটুলিতে কি আছে? হ্যাঁ দেখি তো। হাতে করে যেই না তুলেছে, সুদামা বলছে, কানাই দে, আমায় ফিরিয়ে দে, দে বলছি। আরে ফিরিয়ে তো দেবই, আগে দেখি কি আছে। যেই না খুলেছে মা, দেখছে কি তার মধ্যে চিড়ে। ও, তুই চিড়ে এনেছিলি আমার জন্য, আমাকে তো দিলি না সুদামা। কেন দিলি না তুই বল, কেন দিলি না তুই? তুই কি ভেবেছিস আমি চিড়ে খেতে পারবো না? আরে ক্ষীর সর নড়ি মাখনে খেতে খেতে আমার আর মুখে কোনো রুচিই নেই। এই যে আজকে তুই চিড়ে এনেছিস, আজ আমি একটু মুখের স্বাদটা পাল্টাবো। এই বলে যেই না মুখে দিতে যাবে মা, হঠাৎ দেখছে ভিজে। আরে বন্ধু, চিড়েগুলো ভিজিয়ে এনেছিস? বুঝেছি বুঝেছি বুঝেছি, শুকনো চিড়ে খেতে গেলে মুখে ব্যথা লাগবে, সেই জন্য ভিজিয়ে এনেছিস, তাই না? আরে এই না হলে কি বন্ধুত্ব? ঠিক করেছিস। যেই না মুখে দিতে যাবে, সুদামা বলছে, কানাই জানিস ভাই, আমি কিন্তু চিড়ে ভিজিয়ে আনিনি। তাহলে ভিজলো কি করে তা তো জানি না, তবে মনে হয় আসার সময় তোর কথা ভাবতে ভাবতে যখন আমি কাঁদছিলাম, আমার মন বলছে, আমার চোখের জলে চিড়ে ভিজে গিয়ে